নমস্কার বন্ধুরা, দাঁড়িয়ে আছি গ্রিন প্যারাডাইস নার্সারি আমাদের দীঘার মোড়ে। স্ক্রিনে রয়েছেন শ্রীযুক্ত তমাল মাইতি মহাশয়। আজকে একটা গঠনমূলক সুন্দর ভিডিও আপনাদের উপহার দেবো। তমাল, এখানে কি করছেন এখন? দেখো, এসে ভালো হয়েছে। সেটা হচ্ছে এই যে বর্ষা, এখন যে বৃষ্টিটা, এখন অকাল বৃষ্টি, মানে এই সময়টা তো বৃষ্টি যখন তখন হয়। এই বৃষ্টির জল যেমন ভালো, বৃষ্টির জল খারাপ। বর্ষাকালে বৃষ্টির জলে তো প্রচুর নাইট্রোজেন থাকে, আর এখন যে বর্ষার জলে তো নাইট্রোজেন থাকে, কিছু দূষিত পদার্থও থাকে। মানে এত যখন গরম হচ্ছে, তো ভেপার উঠছে, নোংরা উঠছে, সেই নোংরাটা আবার বৃষ্টির আকারে ফিরে আসছে গাছের উপরে। সেই গাছের দেখো, এই দেখো, এই যে পচন ধরেছে, এই যে আমি দেখাচ্ছি তোমাকে। এরকম গাছ কিন্তু এই দুটো গাছে কিন্তু দেখা যায়, একটা দুটো গাছই আমি তোমাকে দেখাবো। যেমন এই যে দেখো, এই যে পাতা ঝলসে যাচ্ছে, এর আগে কিন্তু দেখো নি এরকম। এই যে রাইট, দেখেছে, আরো কিছু ডগা পড়ছে, সেটা দেখাই, তাহলে বুঝতে পারবে। যাদের কাছে গাছ আছে, এই দুটো গাছে বেশি দেখা যায়। ম্যাক্সিমাম হচ্ছে বেগনভেলিয়া আর এবং অ্যাডেনিয়াম। বোগানভিলিয়া, এই দেখো, এই যে পড়ছে। এবার এটা কি অতি অবশ্যই কেটে দেবেন। এই যে দেখাই, এই যে পচে যাচ্ছে, এই যে পচে যাচ্ছে, এই যে রাইট, এখান থেকে কেটে দেবেন। অতি দিয়ে ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন। এত কষ্ট তোলা যাবে না। যাদের ওপেন জায়গা আছে, সেটে হলে এটা অসুবিধা নেই। ঠিক, আমি দেখাচ্ছি। দেখুন, এই একটা ডগা, এই যে ডগা, এই ডগা আমি ছিঁড়ে দেখাচ্ছি। এই ডগাটা নষ্ট হয়ে গেল। ঠিক আছে, এরকম কিন্তু এই সমস্যাটা কিন্তু এই সময়টা আসবে, আর বর্ষাকালে হবে না কিন্তু। এবার দেখুন, এই একটা গাছে হয়েছে, এই যে গাছে হচ্ছে, এই গাছে হচ্ছে, তাহলে এর প্রতিকারটা কি? এই ডগাগুলো কেটে দিতে হবে, দিয়ে একটা ফাঙ্গাস লাগিয়ে দিতে হবে। এবং এটা কিন্তু সপ্তাহে একদিন করে, বৃষ্টি হলেই তারপরের দিন ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। সেটা ব্যাবিস্টিন হলে ভালো হয়, বা ব্লু কপার, ব্যাবিস্টিন বা ব্লু কপার দেবেন। যদি কারো কাছে নাও থাকে, এই সাপ স্প্রে করে দেবেন। এইটা হচ্ছে এরকম। এই যে বন্ধুরা, বর্ষাকালে যে পচনিটা হচ্ছে, এই বর্ষাকাল না, বর্ষার আগে কিন্তু এই বৃষ্টিটা হয়। বর্ষাটা কিন্তু মানে বর্ষার আগে, বর্ষার আগে যে বৃষ্টি, মানে গরমকালে যে বৃষ্টি হট করে, এখন তো বর্ষা নামেনি, এখন যে বৃষ্টিটা হচ্ছে একদমই ঠিক। এটা প্রাককালের যে বৃষ্টিটা, এবার বৃষ্টিটা কেন হয় বর্ষাকালে আমি বলছি। আমি বারবার করে বলছি, তখন একটা পাতা দেখো, তাহলে বুঝতে পারো। লোককে না দেখালে বুঝতে পারো। এই যে এর থেকে পরিত্রাণের উপায় আজকে ভিডিওতে বন্ধুরা বলে দেওয়া হবে। তাহলে সুবিধা হবে কি, আমাদের গাছটা নষ্ট হবে না। একদম, আমার কাজ হচ্ছে আপনাকে গাছ করে সুস্থ রাখা, বাঁচিয়ে রাখা। তবেই আপনারা গাছ করতে পারবেন, এবং গাছ আপনার নষ্ট না হলে আপনি আরো দুটো গাছ বাড়াবেন। এটা আমার মূল উদ্দেশ্য। আপনার কাছে দুটো গাছ আছে, যখন ভালো থাকবে তখন আরো দুটো কাজ করার চেষ্টা করবেন। ঠিক, যদি না করতে পারেন তখন এটা বন্ধ হয়ে যাবে। একদম ঠিক। আমরা গাছগুলোকে সেভ করব। এই যে পচনিগুলো দেখানো হলো বন্ধুরা, এই পচনি থেকে পরিত্রাণের উপায় কি, চলুন দেখতে থাকুন ভিডিওটা। এই দেখুন, এদিকে আসুন, বুঝতে পারবেন। এই ডগাটা দেখুন, এই ডগাটা টেনে আনছি। এই যে পাতাগুলো, এই দেখুন, এত হাডি গাছ, তারও কিন্তু এটা ডিস্টার্ব হয়। আমরা বলি তো, এই দেখুন, এই তাহলে আমরা এখান থেকে কেটে দেবো এটাকে। এইটাকে অনেকে রেন বার্ন বলে। হ্যাঁ, এই দেখুন, এই একটা হয়েছে। তো এরকম কিছু গাছ হয়েছে, আরো হয়েছে। আমি কিছু ছেড়ে ফেলেছি, পোষাক করছি আমি। এই দেখুন, আমি এইগুলোকে মেনটেন করতে হবে তো আপনাদের সুবিধার জন্য। তাহলে কি হবে, আমাদের সুবিধার জন্য আমার নিজে বাগান বাঁচাতে হবে, তার সঙ্গে আপনারও হবে। ওই সামনে গাছটা দেখো, ওই নিচের পাতাটা দেখো, ওই ফুলের সময় দেখো, ওই যে পাতাটা, এই পাতাটা ঝরে হয়ে যাবে। এই পাতাগুলো তো, হ্যাঁ, আচ্ছা, এইগুলো অলমোস্ট নেতিয়ে গেছে। যে রেন বার্ন যেটা হয় আর কি, বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এত বৃষ্টির জলে অসময় এটার জন্য এটা হয়। এইটা কিন্তু এটা যেন, মানে কি, আমরা যেটা বুঝতে পারি না, এই যে বৃষ্টিতেও কিছু দুর্দৃশ্য পদার্থ নেমে আসে আর কি, আকাশে যেটা ঘোরে। এই দেখো, এই যে দেখাচ্ছি। এর জন্য কিন্তু অতি অবশ্যই কিন্তু এই যে এগুলো দেখে রাখুন, চিন্তা করুন, আপনার সুবিধা হবে। তাহলে এর একমাত্র হচ্ছে, এটা হচ্ছে গোড়াতেও একটু ফাঙ্গিসাইড জল দেবেন, উপরেও দেবেন, যে সকালে, টপটা সকালে, আর উপরে স্প্রে করে দিন অন্তত ফাঙ্গিসাইড। মানে ফাঙ্গাস জিনিসটা কি, পচন, এটা জানতে হবে। আমাদের ফাঙ্গাস লাগে কোথা থেকে, এটা আমাদের পাতা এরকম দাগ হলেই বুঝতে হবে এটা ফাঙ্গাসের কারণ হয়েছে। মানে ছত্রাক ঘটিত এটা হয়েছে, এবং তার জাম এসে গেছে, এর মধ্যে নিতে পারেনি, এই দূষিত পদার্থ এই পাতাগুলো নিতে পারেনি, সেই জন্য সে এটা নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে এইটাকে রিকভারি হবে না। কিন্তু অন্য পাতাতে এফেক্ট না করে, ডালেতে এফেক্ট না করে, বা গাছটাকে এফেক্ট না করে, সেহেতু সেই জন্য ফাঙ্গিসাইডটা মেরে রাখলে সেই গাছটা রিকভারি করে নিতে পারবে। এটা মনে রাখবেন।
এই গাছের পরিচর্যাটা হচ্ছে এই রকম। তা এই গাছগুলো শুকিয়ে গেলে, হ্যাঁ। ধরুন বর্ষা কমে গেল, শুকিয়ে গেল, হ্যাঁ। এবার আমি ফাঙ্গিসাইডটা কোন ফাঙ্গিসাইড স্প্রে করবো? আমি বারবার বলছি ব্যাবিস্টিন অথবা ব্লু কপার, আচ্ছা, দুটোর মধ্যে যে কোনো একটা ফাঙ্গিসাইড স্প্রে করে দেবে। গোড়াতেও একটু ফাঙ্গিসাইড দেবে, ফাঙ্গিসাইডে জল দেবে টপ সকালে, যতক্ষণ না টপ শোকাতে দিতে পারবে না, কিন্তু উপরে স্প্রে করে দিতে পারবে। কারণ এই সময় যখন তখন বৃষ্টি হচ্ছে, এবং তার সঙ্গে ফাঙ্গিসাইড যখন ব্যবহার করে তার জন্য একটু স্টিকার ব্যবহার করে। যদি কারো স্টিকার না থাকে, মানে স্টিকার বলতে একরকম আঠা গাছকে এই ধরে রাখার জন্য, যদি না থাকে শ্যাম্পু, ঠিক ঠিক, শ্যাম্পু অনেকে ব্যবহার করে। শ্যাম্পু কোনো ওষুধ নয়, শ্যাম্পুটাকে ব্যবহার করি গাছে ওই ওই যে মানে বৃষ্টি এলো, কীটনাশক হোক আর ফাঙ্গিসাইড হোক, এইটাকে ধরে রাখার জন্য আমরা শ্যাম্পুটাকে ব্যবহার করি। ওই 1 টাকার শ্যাম্পু বা 2 টাকার শ্যাম্পু এটাকে ব্যবহার করবেন। তাহলে কি হবে, আপনাদের গাছ আর একটা সময়, এই সময় যে বৃষ্টি হচ্ছে বা এই দুমদাম করে বৃষ্টি হচ্ছে, এই গাছের যদি এরকম অবস্থা থাকে, একদম কোনো খাবার দেবেন না, খাবার দেবেনই না। ঠিক, খাবার দিলেই গাছে বিপদ। গাছকে বুঝে খাবার দিন, জেনে খাবার দিন। তাহলে আপনাদের দেখুন, এই গাছগুলো খুব সাধারণ, ভাই আমরা ভাবি তো খুব ইজি গাছ, কিন্তু ইজি না। এই দেখুন, এই আরো দেখাচ্ছি, না দেখালে বোঝা যাবে না। এটা দেখো, এই দেখো, এই দেখো, এই যে ডগাটা, এই দেখো, এই যে পছন্দগুলো দেখানো হচ্ছে, এই যে এগুলো শিখে রাখুন আপনারা। আমি কাজ করি, আপনাদের দেখিয়ে দিই, হাতে কলমে দেখিয়ে দিই। তা এরকম করে এই না কজন দেখায়, তবু আমি গর্ব করে বলছি। আপনার ম্যাক্সিমাম বোগানভিলিয়াই ঠিক আছে, রেনবার্ন যেগুলো হয়েছে সেটাও কম। এই গাছটা যেমন হয়েছে, এই গাছটা, এই গাছটা সামনে দেখুন, এই গাছটাই হয়েছে। তাহলে আমাকে 2টো গাছ হলেও তো হয়েছে, আমার তাহলে আমার 10টা গাছ, কারো তো 2টো গাছ, তাহলে তার তো 2টো গাছ মানে বিরাট ক্ষতি। এইটা মনে রাখবেন। হ্যাঁ, তমালদা, যেটা কথা সেটা হচ্ছে, আপনি তো বললেন কিন্তু আপনি পার্সেন্টেজটা বললেন না। 1 লিটার জলে কত? 1.5 থেকে 2 ml, 2 গ্রাম, 1.5 থেকে 2 গ্রাম দিয়ে এটা স্প্রে করুন। আমি একটা কথা বলছি, আপনাদের হেল্প করে দেবো বলে দিয়েছি, করবো, কথা দিয়েছি। প্রয়োজন হলে সন্ধ্যা 7টা থেকে 10টা ফোন করবেন। আর আমাকে তো চিনেই গেছেন, চিনে জানেন অনের মাধ্যমে, ঠিক হবেন, তাই তো? একদম স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন বন্ধুরা। হ্যাঁ, করবেন সন্ধ্যা 7টা থেকে 10টা, একবার ওয়ান টাইম। একদম একদম, আমি না ধরি, বড় ব্যাক করে দেবো, দায়িত্ব নিয়ে ব্যাক করে দেবো। একদম বন্ধু, গাছের বন্ধু করেছি মানে সবাই আমার বন্ধু, একদম এই দায়িত্ব নিয়ে করে দিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দেখুন বন্ধুরা, এই গ্রাফটিং এর কাজ চলছে, তমালদা নিজে হাতে গ্রাফট করেছেন। আজকের ভিডিও থেকে খুব গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসলো, যে গাছের যে পচনই, যে এই সময় তমালদা কিন্তু খুব ভালোভাবে বুঝিয়ে দিলেন। যে একটা হচ্ছে গিয়ে, আপনি আরেকবার বলে দিন, ব্লু কপার মানে ব্লাইটক্স জাতীয় ফাঙ্গিসাইড, আর একটি সিস্টেমেটিক দেবেন উপর থেকে। হ্যাঁ, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা তমালদা বলে দিল। তুমি একটা কথা বলছিলে না যে অ্যাডিনিয়াম এবং গগনবিড়ি মানে কাগজ ফুল বিক্রি করছি না, এই গাছও বিক্রি করি। আচ্ছা, এই নর্মাল ভ্যারাইটি, বাইরের ভ্যারাইটি কিছু বিক্রি করছি এখন। নর্মাল ভ্যারাইটি অনেকটা আছে, নর্মাল ভ্যারাইটি, আর এগুলো বিক্রি করা শুরু মানে করছি। আর অ্যাডিনিয়ামও বিক্রি করি, এটা তুমি বলেছিলে। বন্ধুরা, এখানে কিন্তু তমালদার কাছে গ্রাফটেড অ্যাডিনিয়াম, গ্রাফটেড বোগানভিলিয়া, মহারানী থেকে শুরু করে অ্যাডার্না, যাবতীয় যত ভালো ভালো প্রজাতির বোগানভিলিয়া হয় সব পাবেন এখানে। আর অ্যাডিনিয়ামের ক্ষেত্রেও তাই, সব গ্রাফটেড অ্যাডিনিয়াম পাবেন। ভিডিওটা দীর্ঘায়িত করবো না, আজকে একটি গঠনমূলক ভিডিও, পরিচর্যা তমালদা বলে দিলেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন, একদম থাকবেন, মন থেকে ভালো থাকবেন, একদম। মনটা ভালো রাখবেন। ফোন নাম্বার 9831880761। আর সবারই সুস্থ কামনা করি, পারিবারিক সুস্থ কামনা করি।